আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজকের ব্লগটি আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর যদি আমার ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টটি আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হেল্প করবে। এখানে দুইটা বিড়াল দেখাচ্ছি। এখানে একটা যে ব্রাউন কালার, এইটা হচ্ছে লিও, আর যেটা হোয়াইট কালার সেটার নাম হচ্ছে বাবলু। ওরা দুইজন এত সুন্দর করে খেলাধুলা করে, এত মজা লাগে দেখতে। তো ওদের খেলা দেখতে দেখতেই ভাবলাম যে রান্নার দিকে আগানো যাক। আর এখানে বেগুন ভাজা করব আজকে, তো ভাবলাম যে বেগুন ভাজার রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি বেগুনটা প্রথমে ভালো মতো ধুয়ে নিয়েছি, তারপরে তো ওইভাবে চাক চাক করে কেটে পানিতে দিয়ে তারপরে এখানে একটু হালকা হালকা করে চির করে জাস্ট একটু কেটে কেটে নিচ্ছি, যেন হালকা হালকা একটু দাগটা পড়ে। তাহলে হয় কি, লবণ মশলা সুন্দর মতো ঢুকতে পারে এবং সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। আর ভাজার পরে দেখবেন যে এটার আউটলুকটা এত সুন্দর লাগে দেখতে, খুবই ভালো লাগে। তো এখানে আমি লবণ দিয়ে নিয়েছি, হলুদ মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি। এগুলো দিয়ে ভালো মতো মাখা মাখা করে ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে ভালো মতো গরম করে আমি দিয়ে দিয়েছি বেগুনগুলো। এরপরে এক পাশ তো হালকা হালকা ভাজা হলে আমি এগুলো উল্টে পাল্টে নিচ্ছি, যেন ভালো মতো সিদ্ধ হয়ে যায়। আর একটু ব্রাউন ব্রাউন করে ভাজলেই এটা খুবই সুন্দর লাগে। আমার কাছে তো ম্যাক্সিমাম টাইম বেগুনটা পুড়ে যায়। আমি আজকে খুব সাবধানে ছিলাম, সামনেই ছিলাম। তো এই পিট করে ভেজে আমি সুন্দর মতো নামিয়ে নিচ্ছি। এখন তো দেখেই বুঝতে পারছেন যে হালকা হালকা করে চির দেয়াতে কীরকম সুন্দর একটা লুক এসেছে। তো আই হোপ আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর এই বেগুন ভাজা দিয়ে ভাত খেতে যে কত মজা, এটা তার বলার অপেক্ষা রাখে না। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।